जख्म ऐसा तूने क्या लगाया, दीवानी 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 मैं दीवानी हो गई। जख्म ऐसा तूने क्या लगाया। আরে ভাই, কে জখম লাগিয়েছে? কাকে লাগিয়েছে? জখম তো লাগিয়েছে হুল 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 হুল, যে কিনা জখম লাগিয়ে চলে গেছে। আর সেই জখম লাগিয়েছিল বলেই সেই জখমের মলম যখন পায়নি, আমাদের ম্যান্ডু রানী স্যান্ডুকে নিয়ে বসে লাইভ করতে বসে গিয়েছিল। আর সেই লাইভে পড়া পড়া, এই দেখ সিঁদুর পরায় কিনা, এই দেখ সিঁদুর পড়াতে পারে কিনা, তুই মুছিয়ে দিয়েছিলিস। আর দেখ স্যান্ডিরে আমি কান ধইরা বসাইয়া নিয়া সিঁদুর পরা, আর স্যান্ডি ইমোশনাল গান দিয়ে ভুম্বুল ভোলা হয়ে ট্যাকাশ করে সিঁদুর পরিয়ে দিল। সেই লাইভ নিয়েই এখন এত জল্পনা কল্পনা। সেই লাইভে যে জিনিসটা হয়েছিল সেটা কিন্তু মনিটাইজ অন করে হয়েছিল, পাবলিকালি মনিটাইজ অন করে সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা কি ইনফ্লুয়েন্স করছিল, এটাই সব থেকে বড় কথা। তো অনেকে বলছে যে ও এটা ভুল করেনি, অন্যায় করেছিল। এবার কথাটা হচ্ছে, দেখো, ভুল না অন্যায় যদি করে থাকে তাহলে সেই অন্যায়টা কার সাথে করেছিল? অন্যায়টা অবশ্যই তার হাজব্যান্ডের সঙ্গে, তার ফ্যামিলির সঙ্গে, তার বাচ্চার সঙ্গে করেছিল, আমাদের সাথে না। তাহলে আমাদের সঙ্গে কি করেছিল? আমাদের সঙ্গে যে অন্যায়টা করেছিল সেটা হচ্ছে একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে এই রকম একটা জিনিস প্রমোট করেছিল, যেখানে পুরো উন্মত্ত মাতাল হয়ে লাইভ করা, এটা হচ্ছে প্রমোট করেছিল। আর সব থেকে বড় কথা, একটা ওর থেকে 10 বছরের ছোট ছেলে, যাকে ভাই বলে সম্বোধন করে তার সঙ্গে ইন্টু কুলুকুলু করে সম্পর্কের ধাজিয়া উড়িয়েছিল। এইটা অ্যাজ আ সোশ্যাল ইনফ্লুয়েন্সার আমাদের সাথে ভুল এবং অন্যায় দুটোই করেছিল। এইভাবে একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার যদি কন্টেন্ট করে এইগুলো মার্কেটে ছড়ায়, সেটাতে কি হবে? সমাজে এই জিনিসগুলো আরও বেশি স্প্রেড হবে। তার মানে কি আমাদের ম্যান্ডু রানী ছাড়া কেউ পরকীয়া করেনি? করেছে। পরকীয়া বৈধ নয় কি? হ্যাঁ, পরকীয়া আইনের চোখে শাস্তিযোগ্য অপরাধ নয়, এটাও সত্যি। পরকীয়া করলে তার হাজব্যান্ড, তার বাচ্চারা সাফার করেছে, আমরা নই। বাট সেই জিনিসটাও প্রমোট করে, ভুল না অন্যায় করেছে, প্রমোট করে মনিটাইজ অন করে লাইভ করেছে, মনিটাইজ অন করে নানা রকম ভিডিও প্রমোট করেছে। আর এইগুলোই হচ্ছে আমাদের প্রোটেস্ট করার জায়গা। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। যাই হোক, কালকের রাত্রির অনেক পর্যন্ত, মানে 2:30-3টে পর্যন্ত আমাদের ম্যান্ডু রানী আর স্যান্ডু দাদা দুজনে মিলে স্ট্রাইক গল্পগুলো করেছে। মানে যেসব চ্যানেলগুলো এসছে, প্রায় 1000 খানেক চ্যানেল, যাদেরকে ওরা লিস্ট করেছে এবং তাদেরকে হচ্ছে স্ট্রাইক মারছে, যাতে কিনা তারা যোগাযোগ করে এই ভিডিওগুলোকে ডিলিট করে দেন তাদের চ্যানেলটা ঠিকঠাক করে নেয়। এইবার আমি বলবো, স্ট্রাইক মারাটা কি অন্যায়? একদমই নয়। স্ট্রাইক মারতেই পারে যদি কন্টেন্ট ইউজ করে, তো কারণ ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশনে আছে ফটো ইউজ করা, অন্য চ্যানেলের ফটো ইউজ করা, প্লাস তাদের কন্টেন্ট ইউজ করা, তাদের ক্লিপ ইউজ করা, এগুলো সবই যে কোনো ব্লগার করতে পারে বা স্ট্রাইক মারতে পারে, এটা রুলসের মধ্যে পড়ে। কিন্তু কথাটা হচ্ছে, তাহলে এত ঝামেলা হচ্ছে কেন? একটা সময় যখন ম্যান্ডু রানী পরকীয়ার রানী হয়ে মানে সেইভাবে প্রমোট করছিল পরকীয়াকে, এবং তারপরে যখন আমরা সবাই জানতে পারলাম, সেই সময় র্যান্ডামলি কন্ট্রোভার্সি হচ্ছিল, এবং তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ম্যান্ডির একটা প্রশংসা বারবার করছিল, বলছিল ম্যান্ডি আর যাই হোক বড় মনের মানুষ, কেন
কারণ সে কখনো কাউকে স্ট্রাইক মারে না, ফটো ইউজ করলে কিছু বলে না, ক্লিপ ইউজ করলে কিছু বলে না, এবং কোনো রকমভাবে স্ট্রাইক মারে না, কারোর কোনো ক্ষতি সাধন করে না। এই জন্যে ম্যান্ডিকে সবাই বড় মনের মানুষ বলছিল। আর সেই সময় কন্ট্রোভার্সি জোনে বেশিরভাগই লোকই এদের ফটো ইউজ করছিল, এদের ক্লিপ ইউজ করছিল, সমস্ত কিছু করছিল, থাম্বনেল চাকাচাক করার জন্য এদের ছবি ইউজ করছিল। তো সবাই করছিল। তো সেই সময় স্বাভাবিকভাবেই তো এরা কি করতে চাইছিল, এরা অ্যাকচুয়ালি নিজেদেরকে প্রমোট করতে চাইছিল। আর দ্যাটস ওয়াই তখন তারা কোনো স্ট্রাইক মারেনি, বা থাম্বনেল নিয়ে তাদের কোনো প্রশ্ন আসেনি, বা ক্লিপ নিয়েও তাদের কোনো প্রশ্ন আসেনি। আজকের মেয়েকে শিখণ্ডী করে তাদের বক্তব্য বারবার এটা উঠে আসছে, তার মেয়ে বড় হলে এগুলো দেখতে পারে, বা ওদের চ্যানেলের নাম করে সার্চ মারলেই এই ধরনের ভিডিও চলে আসছে, যেগুলো মেয়েটির সামনে আসলে মেয়েটির প্রবলেম হবে, এবং সেটার জন্য ওরা এখন থেকে সতর্ক হয়েছে। অনেক দিন ধরেই ট্রাই করছিল, বাট সেটা সময়ের অভাবে করে উঠতে পারেনি। আমরা কিন্তু জানি ওদের কাছে সময় থাকলে ওরা ঘুরতে যায়, বেড়াতে যায়, অনেক কিছু করে, কিন্তু এইটা এত এমার্জেন্সি থাকার পরেও এত দিন পর, মানে প্রায় 3 বছর পর তাদের মাথার মধ্যে ক্লিক করলো। আর এখান থেকেই মানুষের নানা রকম কোশ্চেন উঠছে। যদি কাগজে লেখো নাম, সে নাম মুছে যাবে, যদি পাথরে লেখো নাম, সে নাম ধুয়ে যাবে, যদি হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। তো কথাটা হচ্ছে, দেখো ভাই, এসব পাথর, কাগজ, হৃদয়, এইসব আমি বুঝিনি বাপু, কিন্তু আমি কেন বললুম, তার কারণটা হচ্ছে যে ভাই, তোমরা যে কাণ্ডটা করেছো সেটা হিস্ট্রি ক্রিয়েট হয়ে আছে সোশ্যাল মিডিয়ায়। তাই তোমরা যতই ভিডিও ডিলিট করো, এটা করো, সেটা করো, হ্যানা করো, লোকের মুখ থেকে মুছবে নি। আর যখনই তোমার বর্তমানে কিছু তোমার দ্বারা প্রবলেম ক্রিয়েট হবে, বা কোনো কন্ট্রোভার্সির আওতায় পড়বে, দেন তোমার অতীত নিয়ে ছিড়িং পিড়িং কিড়িং চ হবে। এটাই বাস্তব, এটাকে তুমি অস্বীকার করতে পারবে না। তুমি করতে পারো, এখন তুমি ক্লিপে তুমি স্ট্রাইক মারতে পারো, তুমি ফটোতে স্ট্রাইক মারতে পারো, অনেক কিছু করতে পারো, এবং অনেকের ক্ষেত্রে করেওছো, শুনতে পাচ্ছি। কিন্তু কথাটা হচ্ছে যে সেটা করলেই যে সমস্যার সমাধান হবে তা কিন্তু নয়, বা এটা নয় যে তার মানে তোমার অতীত তোমার পিছন ছেড়ে যাবে, না, একদমই না। অতীত পিছনে ছাড়ার জন্যে তোমাকে যেগুলো করতে হবে, বর্তমানে ভালো 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 কাজ করে যেতে হবে, অবশ্যই ফ্যামিলির জন্য, অবশ্যই সোশ্যাল মিডিয়ার জন্য। বাট তুমি যে যে কাণ্ডগুলো করছো তাতে আরও বেশি কন্ট্রোভার্সি উৎপন্ন হচ্ছে, তোমার ওই অতীতগুলো আবার সামনে লোকে নিয়ে আসছে, এবং সেটা নিয়ে আবার কিটিং পিটিং চিটিং চ হচ্ছে, মানে ছেঁড়াছেড়ি হচ্ছে। আর এটা তো হবেই, এটা তো হবে, কারণ তুমি কন্ট্রোভার্সির জন্য এগুলোকে আবার ডেকে নিয়ে এসেছো। পরিষ্কার বোঝা যাচ্ছে তুমি সব সময় একেবারে ফ্রন্ট পেজে, মানে পেজ 3 ফ্রন্ট পেজে থাকতে চাও, মানে তোমাকে নিয়ে আলোচনা করুক মানুষ, এটা তুমি চাও। আর দ্যাটস ওয়াই এরকম একটা ডিসিশন নিয়েছো। বাই দ্য ওয়ে, কথাটা হচ্ছে অনেকের নাকি থাম্বনেলে স্ট্রাইক পড়েছে, অনেকের তো ক্লিপে স্ট্রাইক পড়েছে। এবার যেটা শুনছি সেটা হচ্ছে, ও বলেছিল যে সেই সময়ের যে ভিডিওগুলো ওই পরকীয়ার রিলেটেড, সেই ব্যাপারে যারা ভিডিও করেছিল, ক্লিপ ইউজ করেছিল, তাদেরকে ও মানে স্ট্রাইক মারবে। কিন্তু এখন শোনা যাচ্ছে যে ওর বাবার যে ভিডিওগুলো, সেইগুলো লোকে একেবারে নিজের ক্লিপ ইউজ করেছে, মানে ওর ভিডিও থেকে ক্লিপ ইউজ করেছে, তাদেরকেও ও স্ট্রাইক মারবে। তার মানে মোদ্দা কথা হচ্ছে, আমাদের চ্যানেলের যে কন্টেন্ট সেটা রিইউজ করা যাবে না। বুঝতে পেরেছো? আমাদের চ্যানেলের যে কন্টেন্ট সেটা রিউজ করা যাবে না। সেটা হতে পারে সেই সময় হুলহুল কাহিনী, হতে পারে আমার বাবার যে জিনিসটা আমি ইউটিউবে ছেড়েছিলাম সেই জিনিসটার হতে পারে, যে কোনো জিনিসের হতে পারে। মোট কথা, আমাদের ছবি ছাড়া যাবে না, আমাদের থাম্বনেল, মানে কি যেন বলে, আমাদের ক্লিপ ইউজ করা যাবে না। সেটা কবে কার সেটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে কন্টেন্ট ইউজ করা যাবে না। এবং এই ব্যাপারেই ওরা এখন ঝান্ডা গাঁড়কে দিয়েছে, বুঝেছো তো? এটাই হচ্ছে মেন ব্যাপার। তো যাই হোক, এইবার এখানে ম্যান্ডি কিছু কথা বলেছে যেটা ভীষণই
হাস্যকর যে ম্যান্ডির বক্তব্য যে আমাকে যারা কমেন্ট করে আমি তাদেরকে উদুম ঝাড় দিতে পারি, ঝাড় দিয়ে দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারি, কিন্তু কিন্তু আমি কেন করি না? আমার বর মানে আমার গার্জেন, মানে ওর বক্তব্য অনুযায়ী আমার গার্জেন, সে বলেছে না এইভাবে তুমি বলবে না বা করবে না। শোনো, আমি এটা বুঝি যে স্যান্ডির মধ্যে আর কিছু হোক না হোক একটু মানে ঝগড়াটি মনোভাবটা নেই, এবং সবথেকে বড় কথা হচ্ছে স্যান্ডির মনের মধ্যে সব জিনিসটা ভিতরে রেখে দেওয়ার ক্ষমতা রয়েছে, সব কিছুতে ওভার এক্সপ্রেসিভ হতে চায় না, এবং বক্তব্য হচ্ছে ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি, এবং সবথেকে বড় কথা হচ্ছে ঝগড়া করে কখনো কোনো সলিউশন হয় না, যেটা হয় সেটা করে দেখাতে হয়। এইভাবে ঝগড়াঝাটি করা সিনক্রেট তৈরি করা, এটা স্যান্ডি ফিল করে। হ্যাঁ, আর ম্যান্ডির বক্তব্য, আমাকে যদি এই ধরনের তোড়ফোড় করে কমেন্ট করে তাহলে আমি সেই লেভেলের তাদের সঙ্গে ঝগড়া করতে পারি। যদিও আমি কমেন্ট বক্স চেক করে বহুবার দেখেছি ম্যান্ডি যথাযথ উত্তর দিচ্ছে মানে ভিউয়ার্সদের, এবং সেখানে সেই লেভেলের নোংরা নোংরা কমেন্টের উত্তর দিচ্ছে, মানে ওকে যদি কেউ বাজে কমেন্ট করে সে ওইভাবেই বাজে রিয়াক্ট করে নোংরা কমেন্ট করে যাচ্ছে। তারপরেও বড় মুখ করে বলে যে এর থেকেও বেশি বলতে পারতাম, আমার হাজব্যান্ড বলতে দেয়নি। ভাবো তাহলে, এরপরে যদি বলতে যেত তার মানে আর কি বলতো? না, নেকো ম্যান্ডি প্রমাণিত, ঝগড়াটে ম্যান্ডি সেটাও প্রমাণিত। এবার কথা হচ্ছে এই ম্যান্ডি নেগেটিভ ভিউয়ার্সদের কমেন্টে লাইক দেয়, তার বক্তব্য আমার নেগেটিভ ভিউয়ার্সরাও আমার চ্যানেলে ভিডিওতে ভিউজ দেয়, তো দ্যাটস ওয়াই তাদের একটা লাভ রিয়্যাক্ট প্রাপ্য, কারণ তারা আমার ভিডিও দেখে, মানে আমার ভিডিও দেখে তারা আমাকে রিচ দেয়, আর দ্যাটস ওয়াই আমি টাকা ইনকাম করি। তাহলে এতটাই যদি সেই ব্যাপারে ওর মানসিকতা ব্রড হয় যে নেগেটিভ ভিউয়ার্সরাও আমাকে ভিডিওতে ভিউজ দেয় আর তার জন্যই কমেন্ট করে, আর সেই কমেন্টগুলোতে ওই জন্য আমি লাভ রিয়াক্ট দিই, সে আমাকে নিয়ে বাজে কথা বলুক বা অন্য কোনো ক্রিয়েটারের সম্বন্ধে আমার এখানে বাজে কথা বলুক, আমার কাছে সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাহলে সেই নেগেটিভ কমেন্টের উত্তর দিয়ে ম্যান্ডি কি করতে চায়? ও তো বলছে ওরা পরোক্ষভাবেও ওকে উপকারী করে, তাহলে যদি উপকারী করে তাদেরকে এত কথা কেন শোনায়? একটাই কারণ, এর থেকে কন্ট্রোভার্সি উৎপন্ন হবে। আর ও পরিষ্কার জানিয়েছে বছর 4-5 ধরে যবে থেকে ও ভিডিও করে ও কন্ট্রোভার্সির ছোঁয়া দিয়েই ভিডিও করে, কন্ট্রোভার্সির মধ্যে থাকতে পছন্দ করে, ওকে নিয়ে আলোচনা হোক সেটা পছন্দ করে, ও কন্ট্রোভার্সি দিতে পছন্দ করে। দ্যাটস ওয়াই সবসময় কমেন্ট বক্সে ও রিয়্যাক্ট করে। ও জানে লোকে কমেন্ট বক্স ফলো করে এবং সেই কমেন্ট বক্স দেখে লোকে ওকে সেই নিয়ে কন্ট্রোভার্সি করবে। যত কন্ট্রোভার্সি করবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা ভিউয়ার্সরা যত এরকম বলবে তত ওর চ্যানেলে ভিউস রিচ বাড়বে, কারণ ও কন্ট্রোভার্সিয়াল টপিকেই ভিডিও দেয়, এটা ও পরিষ্কার জানিয়েছে। ওর লাইফটাই টোটালি কন্ট্রোভার্সিয়াল, আর সেই জন্য ও কন্ট্রোভার্সির মধ্যেই ওকে রাখতে চায়, কারণ ভিউজটা ম্যাটার, তার জন্যই ও উত্তর দেয়। এরকম নয় যে ওগুলো ও রেগে মেগে উত্তর দেয়, এগুলো ইচ্ছে করে যাতে কন্ট্রোভার্সি হয় সেই প্রচেষ্টায় সবসময় ম্যান্ডি থাকে, আর দ্যাটস ওয়াই এই উত্তরগুলো দেয়। কিন্তু আমরা জানি স্যান্ডি একটু মানে অত কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চায় না, বা কন্ট্রোভার্সি নিতে পারে না, কন্ট্রোভার্সি টলারেট করতে পারে না, কন্ট্রোভার্সি হলে ও টেনশন ফিল করে এবং সেই সব নিয়ে ওরিড হয়, দ্যাটস ওয়াই ও এগুলোকে বন্ধ করতে বলে। কিন্তু ম্যান্ডি কারোর কথা শোনে না। আজকে সব থেকে হাস্যকর কথা যে স্যান্ডিকে ও গার্জেন হিসেবে মানে না। না, আমি বলছি না যে স্যান্ডিকে ও মানে না তার জন্য স্যান্ডির কোনো দোষ নেই, আলবাত আছে। যেই সংসারে মহিলাই সমস্ত ইনকাম করে সংসার চালায়, এনজয়মেন্টের টাকা ইনকাম করে, সমস্ত কিছুতে তারই কন্ট্রিবিউশন থাকে, তখন অলিখিতভাবে সেই গার্জেন হয়ে যায়। সেখানে স্যান্ডি অবশ্যই কর্তা থাকে না, কারণ কর্তা হওয়ার মতো যে কর্মগুলো করতে হয় সেগুলো স্যান্ডির দ্বারা হয় না। না তো সংসারে সেইভাবে ও কন্ট্রিবিউট করতে পারে, না তো সেইভাবে আর্নিং করতে পারে, না তো সেইভাবে কোনো জিনিসে খরচা করে, উল্টে ওর পিছনে অনেক টাকা এক্সপেন্স করে আমাদের ম্যান্ডু রানী। দ্যাটস ওয়াই স্যান্ডি
কর্তা হওয়া তো দূরের কথা, কর্ম না করলে কর্তা হবে কি করে? তো এই যে গার্জেন শো অফটা করে, এটা পুরো ভুয়ো। কারণ আমরা ফিল করতে পারি গার্জেন হতে গেলে যেগুলো লাগে সেগুলো সেগুলো আমাদের স্যান্ডো দাদার মধ্যে নেই। তাই স্যান্ডো দাদা গার্জেন নয়, ওটা ম্যান্ডি লোকের কাছে শো অফ করে, শো অফ, যেই শো অফের কোনো মূল্য নেই। ঠিক আছে, এইবার কথা হচ্ছে ওরা কোনো একটা ক্রিয়েটারের উদ্দেশ্যে বলল, সেটা আমরা বুঝতেই পেরেছি কোন ক্রিয়েটারের উদ্দেশ্যে বলল, যে এইবার ওরা রীতিমতো ব্যবস্থা নেবে, রীতিমতো ব্যবস্থা নেবে। তো সেই রীতিমতো ব্যবস্থা নেওয়ার জন্য যা করার তারা সেইগুলো প্রসেসিং করবে, মুখে কিছু বলবে না। তো আমার মনে হয় দুদিন আগে আমাদের ম্যান্ডি রানী বলেছিল কোর্ট কাছারি থানা পুলিশ থেকে শত হস্তে ও দূরে রয়েছে। তাহলে এবং আমরা এটাও দেখেছিলাম আমাদের বোতলের উদ্দেশ্যে কোর্ট কাছারি থানা পুলিশ করে মধ্যবর্তী স্থান থেকে তারা সেগুলো সব উইথড্র করে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে নিয়েছে। তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে এরা আবার বুক ছিটিয়ে বলে এর এগেনস্টে মানে যা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নেবে। আমি জানি না কি ব্যবস্থা নেওয়ার কথা বলছে, কিন্তু ব্যবস্থা নিয়ে শুধু ভয় দেখাতেই পারবে, তারপরে আর কিছু করতে পারবে না। কারণ যে নিজেই রায়তা ফেলিয়ে রেখেছে সে আবার অন্য লোকের রায়তা নিয়ে কি কথা বলবে? কারণ তুমি দেখিয়ে বেরিয়েছো, তোমারই ভিডিওতে সমস্ত কিছু রয়েছে, সবার কাছে জলজ্যান্ত প্রমাণ রয়েছে সেগুলোর। তো তারা তো সব ডাউনলোড করে রেখেছে, তুমি হয়তো এখন বলছো সেগুলোকে অফ করে দিতে, তো হয়তো অফ করে দেবে, কিন্তু তাদের কাছে তো ডাউনলোড করা আছে। তাহলে যদি তুমি আইনত যাও তাহলে তারা সেগুলোকে প্রুফ হিসেবে দেবে, তো তখন তুমি এমনি ফুস হয়ে যাবে। তাই আইনত ব্যবস্থা নেওয়া তোমার পক্ষে ইম্পসিবল ব্যাপার, শুধু থ্রেড দেয়াই তোমার পক্ষে পসিবল। সেটাই তুমি পোলাইটলি হালকা করে দিতে চাইছো, ভয় দেখাতে চাইছো, কিন্তু আমি এটা বুঝি তোমরা ভয় দেখানোর জায়গাতে নেই। যেখানে নিজেই রায়তা ফেলিয়ে রেখেছো সেখানে তোমরা ভয় দেখাবে কি করে? আর যে এত কথা বলছে, মানে যে তোমাদের সম্বন্ধে এত কথা বলছে, সেই কথাগুলোর তো তার কাছে প্রুফ নিশ্চয়ই আছে, না হলে তো সে বলছে না। তো সেই প্রুফগুলো নিশ্চয়ই ওকে ডাইরেক্ট তোমরা ফোন করে বলনি, তাহলে ও আর কাছ থেকে উনি পেয়েছেন। তাহলে উনি যদি ফাঁসেন তাহলে বকলমে যারা ওনাকে এটা পরিবেশন করেছেন তারাও কিন্তু ফাঁসবে। কারণ ওনাদের সবারই কল রেকর্ড করার একটা ব্যাপার রয়েছে। তো যাই হোক, সেটা তারা বুঝে নেবে, সেই ব্যাপারে আমার ইন্টারেস্ট নেই। কিন্তু এই যে শুকনো একটা থ্রেড দেওয়া হলো, এই থ্রেডটা মনে হলো ফুস, কোনো কাজে লাগবে না। বাই দ্য ওয়ে, এইবার আরেকটা ব্যাপার নিয়ে খুব চর্চা হচ্ছে, সেটা হচ্ছে যে কিছু ভিউয়ার্স বারবার করে গিয়ে বলছে তোমার ছোটদির ভিডিও সেকশানে এখনও সেই ভিডিওগুলো রয়েছে, জল করছে, সেই ভিডিওগুলো ডিলিট করাও, ওকে কি স্ট্রাইক মেরেছো, হ্যানা ত্যানা অমুক তমুক অনেক কথা হচ্ছে। প্রথম কথা হচ্ছে স্ট্রাইক মারার জন্য যেই রুলসটা আছে সেটা ফলো করতে হবে। সেই রুলসে যদি বোতলের কোনো ভিডিও পড়ে তবে না স্ট্রাইক মারবে। সেটা কি? সেটা হচ্ছে রিকন্টেন্ট ইউজ, বা তাদের নাম নিয়ে বিকৃতি করা, বা তাদের ফটো ইউজ করা। সেই সব রুলসের মধ্যে যদি বোতলের কন্টেন্টগুলো পড়ে তবে তো স্ট্রাইক মারতে পারবে, না হলে তো মারতে পারবে না। তাহলে এই বোকা কথাগুলো কেন বলছে ভিউয়ার্সরা? প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে বারবার বলা হচ্ছে তুমি তাকে তো মারতে পারবে না, তাকে তো মারতে পারবে না, তাকে তো মারতে পারবে না। আচ্ছা, এখনও নাকি জল করছে তার ভিডিওগুলো, যেগুলো সে এই দুদিনের মধ্যে নাকি টকাং করে প্রাইভেট করেছে। তো জানি না সেগুলো প্রাইভেট হয়েছে কি ডিলিট হয়েছে, কারণ প্রাইভেট আর ডিলিট করলে আমাদের চ্যানেলের একটা ব্যাপার রিচ কমে যায়। তো সেগুলো হয়েছে কি না জানি না, আমি তো অত ফলো করিনি যে ওর ভিডিও আছে কি না, কী ভিডিও আছে অত আমি দেখিনি। তো এবার কথা হচ্ছে যদি সেগুলো সে প্রাইভেট করে ভালো কথা, তো তার মানে সে তো প্রাইভেট করার ইন্টারেস্ট রাখে। কিন্তু কথাটা হচ্ছে যে সে কি ক্লিপ ইউজ করেছে, সে কি ফটো ইউজ করেছে? যদি এই দুটো করে থাকে তাহলে তো হবে, না হলে তো হবে না। তাহলে তাকে স্ট্রাইক মারবে কেন? আর আমি বুঝে পাই না তাকে স্ট্রাইক মারানোর জন্য এত উতলা কেন লোকজন, আমি সেটাও বুঝতে পারি না। তার মানে কি বোঝা যাচ্ছে যে একচোকামি করছে আমাদের ম্যান্ডু রানী, এই কথাটা বলছে নাকি? না, অনেকের বক্তব্য যেহেতু বোতলই সব থেকে বেশি ম্যান্ডিকে নিয়ে কাটাছেঁড়া করেছে ভিডিওর মারফত এবং নোংরা ভিডিও করেছে, তার জন্য সব থেকে আগে ওকে প্রোটেস্ট করা। তা তোমরা কি বুঝতে পারোনি ওকে প্রোটেস্ট করা হয়েছে? বুঝতে পারোনি? আমি তো বুঝতে পেরেছি, সব থেকে আগে তারই ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার বলতে পারো কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আরে ভাই, তাকে তো পুরো চাটুং চুটুং করতে হচ্ছে,
অলওয়েজ সে কি সেই লেভেলের কন্ট্রোভার্সি ম্যান্ডির এগেনস্টে করতে পারছে? যবে থেকে ওদের রিলেশনটা বিল্ড আপ করিয়েছে ওরা, মানে নেগোসিয়েশন করে, তবে থেকে ম্যান্ডিকে নিয়ে সেই লেভেলের কন্ট্রোভার্সি, যেটা মারুকে নিয়ে বা টিনুকে নিয়ে করা হয়েছিল, থুতু থুটু হ্যানা ত্যানা ছেটানো, তো সেই রকম কন্টেন্ট ম্যান্ডিকে নিয়ে করা হচ্ছে, করতে পারছে? ও তো ওর চাটা দালালে পরিণত হয়েছে। তো এটাই তো সব থেকে বড় শাস্তি, যে আমি যাকে নিয়ে সেই লেভেলের কন্ট্রোভার্সি করে আর্ন করেছি, আজকে তাকে আমার চাটা ছাড়া গতি নেই। তাহলে তার যা শাস্তি পাওয়া সে তো হয়ে গেছে, মানে তোমরা আবার কি শাস্তি চাইছো? মানে জেল হাজতে এইসব হয় না, এইসব কন্ট্রোভার্সিতে। তার মানে সে পরিষ্কার বলে দিয়েছে তোমাদেরকে নিয়ে আমি আর এই ধরনের কন্ট্রোভার্সি করব না, তো সেটা সে করছে। এবং যে যে ভিডিওগুলো আছে সেগুলোকেও প্রাইভেট করব, তো সেগুলোও সে করছে। তাহলে তার যে শাস্তিযোগ্য অপরাধ ছিল বা শাস্তি হয়েছিল, সে শাস্তির যে ফল সে তো পেয়েই গেছে। আবার তোমরা কি বলতে চাও আমি বুঝে পাই না। নাকি ওর ব্যবস্থা করতে হবে? ওর ব্যবস্থা কি করে ম্যান্ডি করবে? ম্যান্ডি গুল খিলিয়ে রেখেছে কিছু কিছু জিনিস, আবার আমাদের বোতলের কাছেও গচ্ছিত আছে, তাই বোতল কিন্তু করতেই পারে। তো তার জন্যই বোতলকে ও সব সময় মাথায় হাত বুলিয়ে চলে, বোঝো না তোমরা? ও যে বোতলকে মাথায় হাত বুলিয়ে চলে, একটু বেশি আলাদা করে প্যাম্পার করে, কারণটা কি? বোতলের কাছে কিছু গচ্ছিত জিনিস আছে বোতলের মধ্যে ঢোকানো, তার জন্যই ম্যান্ডি একটু সামঝিয়ে চলে, এটা তো বোঝো। ব্যাস ওইখানেই তো ম্যান্ডি ফিউজ। আর এদিকে মানে বোতলের সঙ্গে ম্যান্ডির একটা মানে কথা হয়ে গেছে, যেই কথাতে তোমাদেরকে নিয়ে আমি ওই লাউড ভিডিও করব না। তো তোমরা দেখেছো যখনই ম্যান্ডিকে নিয়ে কেউ ভিডিও করে তখনই ফোঁস করতে আসে আমাদের সুদেবী অ্যাজ আ দালাল, বুঝতে পেরেছো? তাহলে আর কিভাবে ওর ঝুঁটিটা নাড়ানো যাবে? ওর তো ঝুঁটি নাড়ানো হয়ে গেছে, সেটা তো তোমাদের সামনে, তোমাদের চোখের সামনে আছে। তারপরে বলো ওর শাস্তি চাই, ওর ব্যবস্থা করো, ওরটা আগে দেখো। ওরটা তো দেখা হয়ে গেছে, বাদবাকিদেরটা দেখছে। তো যাই হোক, হ্যাঁ, তো এখন একটা প্রক্রিয়াকরণ চলছে, ম্যান্ডি আর স্যান্ডি মিলে একটা জোর কদমে প্রক্রিয়াকরণ চলছে। এবং কিছু লোকজন বলছে যে হ্যাঁ আমার কাছে স্ট্রাইক এসছে, ওর কাছে স্ট্রাইক এসছে, অনেকের কাছেই যাচ্ছে। তো আমার বক্তব্য, ভাই তখন ভিডিও করেছো, তোমাদের ইনকাম হয়েছে, ব্যাস দ্যাটস ইট। এখনও তো 3 বছর ধরে ওই ভিডিওটাতে আর ইনকাম হচ্ছে না, তাহলে সেই ভিডিও থেকেই বা কি, না থেকেই কি, অর্থাৎ ভিডিওগুলো ডিলিট করে দাও, হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, কোনো তো অসুবিধা হওয়ার কথা নয়। আর ও তো লিগালি ঠিক জায়গায় আছে, মানে ম্যান্ডি লিগালি ঠিক আছে। এবার তোমরা যদি বলো না ও যা নোংরামো করেছিল তার জন্য তো তোমরা শুনিয়েওছো, মানে ও যেটা করেছিল তার বিপক্ষে তোমরাও করে দিয়েছো, মানে শুনিয়েছো, তাহলে দুটোই তো হয়ে গেছে। তো এখন 3 বছর ধরে সেই ভিডিওগুলো রেখে তোমরা কি বিশাল লাভ করবে আমি তো বুঝে পাচ্ছি না। তাহলে যদি স্ট্রাইক মেরে সেই ভিডিওগুলো উড়িয়ে দিতে চায় তো উড়িয়ে দিক, কিন্তু উড়িয়ে দিলে ও যে সলিউশন ভাবছে সেটি হবে নি। মেয়ের মন থেকে মায়ের এই ব্যাপারটা জীবনে যাবে না, জীবনে যাওয়ার কথা নয়। ম্যান্ডির মায়ের ব্যাপারগুলো কি ম্যান্ডির লাইফ থেকে গেছে? আজও কি ম্যান্ডিকে শুনতে হয় না? দেখো সোশ্যাল মিডিয়ায় তো শুনতে হয়, বাইরেও শুনতে হয়। তাহলে ম্যান্ডির লাইফ থেকে যখন ম্যান্ডির মায়ের ব্যাপারগুলো যায়নি, তাহলে ওর মেয়ের লাইফ থেকেও ম্যান্ডির ব্যাপারগুলো যাবে না? যেমন আমরা বংশানুক্রমে জিনিসপত্র পাই, মানে অর্জিত সম্পত্তি জিনিসগুলো আমাদের কাছে আসে, তেমনি আমাদের যদি আমার বাবা মা কিছু ফল্ট করে রাখে, তাহলে সেগুলো অর্জিত মানে বংশ পরম্পরায় চলতে থাকবে, যে তোর এই করেছিল। হ্যাঁ, রোজ বলবে না, কিন্তু কোনো না কোনো সময় সেগুলো হবেই। আর তোমরা জানো তো, মানি লস, সামথিং লস, ক্যারেক্টার লস, এভরিথিং লস। তো এভরিথিং লস হয়েই বসে আছে ম্যান্ডির, আর নতুন করে কিছু করার নেই। হ্যাঁ, এবার এরা যে উদ্যোগটা নিয়েছে, ওরা যেটা ভাবছে এইভাবে সমস্ত কিছু পরিষ্কার করে ফেলবে, সব কিছু রিফ্রেশ করে ফেলবে, নো নো নো, কখনো রিফ্রেশ হবে না। সামাজিক মাধ্যম থেকেও যাবে না যতদিন ম্যান্ডি সামাজিক মাধ্যমে থাকবে, আর বাইরের সোশ্যাল জায়গা থেকে যাবে না। ম্যান্ডি যে লোকের সঙ্গে মিশতে পারে না, মানে কিছু গুটি কয়েক সার্কেল বাদ দিয়ে, তার কারণটা এই তো, কারণ ম্যান্ডি জানে মিশতে গেলেই এই কথাগুলো আসবে, তাই জন্য মিশতে পারে না। আর সোশ্যাল মিডিয়া পার্টিকুলার কিছু লোকের সঙ্গেই ওর কথোপকথন করতে হয়, বাদ বাকি নো। আর ওর যে নাক লজ্জাবিহীন নিলজ্জ, সেটা তো তোমরা জানো। তার কারণ এত কিছুর পরও তো বিহারের মতো ভিডিও দিচ্ছে, তো বুঝতেই পারছো যে ওদের সেই লজ্জার ব্যাপারটা নেই। লজ্জা ঘেন্না ভয় 3 থাকতে নয়, কিছুই নেই। এইবার ওরা এটা জাস্ট একটা চাল চেলেছে যে চলো এই ভিডিওগুলো এইভাবে
ঝেড়ে ফেলি, কিন্তু তাতে মন থেকে লোকের যাবে না। তাই মনের মধ্যে জিনিসটা গেঁথে থাকবে এবং লোক মুখে মুখে এটা বলতেই থাকবে। এবার ও শুধু যাতে সামনে না আসে সেই চেষ্টা করছে, সেটা আলাদা কথা। ঠিক আছে? তো যাই হোক, এতে কিন্তু ম্যান্ডি স্যান্ডির ইমপ্রেশন খারাপ হয়ে যাচ্ছে এবং এই ইমপ্রেশন খারাপ হলে আল্টিমেটলি সেটা ম্যাটার করবে, অ্যাজ আ ভিউজ ম্যাটার করবে। ঠিক আছে? আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি একবার মুখ ফিরিয়ে নেয়, তাহলে কন্টেন্ট যদি না হতে পারে, তাহলে ভিউজে সেটা এফেক্ট পড়বে, এটাও স্বাভাবিক। তো দেখা যাক যে কী থেকে কী হয়। আপাতত ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। টাটা।